সাম্প্রতিক সময়ে অসংখ্য মানুষ আমার কাছে একটা বিষয় জানতে চান, তাদের ঘরে সীমাহীন যন্ত্রণা, অশান্তি। আর পিছনে প্রধান কারণ তারা অনেক পুরুষ মানুষও যোগাযোগ করেন এই বিষয়ে। সেই বিষয়টা হলো যে এরকম যে তাদের মাথার মধ্যে সারাক্ষণ শুধু যৌনতা, সারাক্ষণ শুধু সেক্স, সারাক্ষণ শুধু মহিলা, এর বাইরে কোনো কিছু কাজ করে না। তার স্বাভাবিক কাজকর্ম পর্যন্ত তাদের বন্ধ হয়ে গেছে, কারণ মাথার মধ্যে শুধু এইটাই ঘুরে। এবং এটা ঘোরার কারণে তারা আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতির মধ্যে পড়ে এবং প্রচুর টাকা পয়সা নষ্ট করে, সংসারের অবস্থা একদম ছিন্ন বিচ্ছিন্ন, পরিবারের বাচ্চাগুলো পর্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এত বাজে, এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো এর থেকে বাঁচার উপায় কি, কি ধরনের পরিস্থিতি রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো এই ওর স্বাভাবিক অতিরিক্ত পুরুষত্ব যেটাকে নিয়ন্ত্রণ করবে, দমন করবে এবং মানসিক ভাবে পরিবর্তন আনবে। যাদের এটা আসলে কিছু বৈজ্ঞানিক কিন্তু কিছু ব্যাখ্যা আছে। যৌনতা মূলত এক ধরনের নেশা। এটা আপনার দেখবেন যে যখন কেউ নেশা করে তার মস্তিষ্কে কিন্তু এক ধরনের ডোপামিন নিঃসরণ হয়, হরমোন নিঃসরণ হয়। তো তখন ওই নেশাখোর ব্যক্তি তার নেশাদ্রব্য না সেবন করা পর্যন্ত সে কিন্তু স্থির হয় না, ঠান্ডা হয় না। নেশাখোর ব্যক্তি সরাসরি মানুষকে হত্যা করার ঘটনাও কিন্তু ঘটে, প্রচুর পরিমাণ আছে। কিন্তু কয়েকদিন আগে আমরা এমনটা দেখেছি, তার মাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করছে, এরকম ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবল ঘটে। তো এইরকম ভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়, এরকম ভাবে নেশাগ্রস্ত হয় যৌনতার ক্ষেত্রেও। এটার ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নিঃসরণ হয়। তখন ওই পুরুষটা এতটাই অ্যাগ্রেসিভ হয়, তার স্ত্রীকে স্ত্রী মনে করে না। আশেপাশে যে কোনো মহিলা মানুষ হোক, তাদের দিকে তাকালেই তার মধ্যে নোংরা চিনতে আসে। তার আপনজন, অতি কাছের পবিত্র সম্পর্ক তার কাছে নোংরা মনে হয়। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। পর্নোগ্রাফি একটা ব্যাপার আছে, পরিবেশের একটা ব্যাপার আছে। এই সমস্ত কারণে দেখা যায় যে পুরুষ মানুষ ভয়ঙ্কর রকমের অ্যাগ্রেসিভ হয়। তো এই অ্যাগ্রেসিভ হওয়ার ফলে ওই পুরুষের যে পুরুষত্ব আছে, সেই পুরুষত্বটা আপনি কিভাবে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, একেবারে দমন করতে পারবেন। মূলত এখানে আমি সাপোর্টিভ কিছু হোমিও ওষুধের ব্যাপারে কথা বলবো, যে হোমিও ওষুধগুলো আপনার এই পুরুষত্ব কমিয়ে দিতে হেল্প করবে, সাহায্য করবে। তবে এটা যদি একদম হার্ডলি কমাতে হয়, যেমন অনেকে আছে যে মানসিকভাবে অসুস্থ, পাগল, তাদের ক্ষেত্রে ওষুধ কিন্তু ভিন্ন। এবং যারা একেবারে ফুললি ডাউন করতে চান, একদম ফুললি একবারে যেটাকে বলা হচ্ছে একদম ফুল দমন করতে চান বা একদম একদম কমিয়ে ফেলতে চান, তাদের ওষুধটা কিন্তু ভিন্ন। এগুলা ওষুধ আসলে অনেক শক্তিশালী ওষুধ। এই ক্ষেত্রে আপনার ভিডিওতে সরাসরি বলার সুযোগ নাই। এক্ষেত্রে যোগাযোগ করলে তারপরে রোগীর অবস্থা, কন্ডিশন বুঝে তখন হয়তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে। তো যাও, হোমিওপ্যাথিতে যে ওষুধটি রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্ট্যাফিস্যাক্রিয়া। হোমিওপ্যাথিক এই ওষুধটি যারা এই সমস্ত সারাক্ষণ নোংরামির মধ্যে পড়ে থাকেন, তাদের নোংরামিটাকে বেরিয়ে আনতে হেল্প করবে। অরিজিনাল নামক হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে। এই ওষুধটি কিন্তু ওই সমস্ত পুরুষের যারা সবসময় গালাগালি করেন, নোংরামি, অশ্লীলতা করতে থাকেন এবং তাদের মধ্যে লাজ লজ্জা শরমের বালাই নেই, এরকম মানুষের মানসিক পরিবর্তনের জন্য অরিগেনাম খুব গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কাজ করে। অ্যাসিড ফ্লোর ঠিক এইরকমই আর একটা ওষুধ। অ্যাসিড ফ্লোর ওষুধটা সেবন করলে দেখা যায় যে অল্প বয়সী, যারা বয়স কম কিন্তু তারা মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, অল্প বয়স্কদের জন্য তাদের এই ধরনের নোংরা অশ্লীলতা থেকে বের করে আনার জন্য এটা বলতে পারেন যে একটা অন্যতম শ্রেষ্ঠতম ওষুধ, অত্যন্ত কার্যকরী ওষুধ, খুব ভালোভাবে এটা কাজ করে। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধ আছে, যেমন হাইসিয়ামস আর একটা ওষুধ, এটাও কিন্তু আপনার এই ধরনের সমস্যার সমাধানের জন্য হেল্প করে। এখানে যে ওষুধগুলোর কথা আমি বললাম, এই ওষুধগুলো হচ্ছে আপনার সাধারণভাবে নিরাপদ, এটা শরীরে অন্য কোনো ক্ষতি করে না। তবে এগুলো হচ্ছে অল্প বয়স্কদের জন্য, কম বয়স্কদের জন্য, অল্প সমস্যার জন্য, যেটা আমি ইতিমধ্যে বলছি। আর যাদের বেশি মাত্রায় জটিলতা, অতিরিক্ত সমস্যা, তাদের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ প্রয়োজন। পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করলে তাদের সমস্যা হতে পারে। এই কারণে সরাসরি আপনার ভিডিওতে নাম বলার সুযোগ নেই এবং এটা চিকিৎসাটা ভিন্ন রকম, এই ওষুধও অন্যরকম, সেটা চিকিৎসা অন্যভাবে নিতে হবে। তো যাই হোক, আশা করি আমি যে কথাটা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওতে একটু লাইক দিন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চিকিৎসার প্রয়োজন হলে, ওষুধের প্রয়োজন হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসাও নিতে পারেন দেশের যে কোনো স্থান থেকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।